ইমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম, ঠিক আছে। ইমার্জেন্সি অ্যালার্ট বলে কিন্তু এই এসএমএসটা দেওয়া হয়েছে, আর এখানে ব্লিঙ্ক করছিল। তো সেক্ষেত্রে এখানে দেখুন লেখা রয়েছে, এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা, ঠিক আছে। একটি নমুনার কথা বলা হয়েছে। নমুনা মানে এটা হচ্ছে একটা ডেমো, ঠিক আছে। মনে করুন যে এটা একটা আপনাদেরকে আগাম জানিয়ে রাখলো যে কিভাবে আপনাদেরকে অ্যালার্ট করা হলে সেটা কিভাবে আসবে এসএমএসটা, আপনি কি করে বুঝতে পারবেন, সেই কারণেই কিন্তু এটা পাঠানো হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওকে করলে কী হবে না হবে সমস্তটা জানতে পারবেন, অবশ্যই লাস্ট অবধি দেখুন এবং শেয়ার করবেন, সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে, কোনো যেন আতঙ্কিত কেউ না হয়, ঠিক আছে। পরিষ্কার বিষয়টা বোঝা দরকার। এখানে বলা হচ্ছে দেখুন, দয়া করে এই বার্তাটিকে উপেক্ষা করুন, কারণ আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, ঠিক আছে। আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, আপনাকে কোনো কিছু করতে হবে না। এবার দেখুন এখানে বলা হচ্ছে, এই বার্তাটি জাতীয় দুর্যোগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়ার ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। প্যান ইন্ডিয়া বলতে প্যান ইন্ডিয়া হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, ঠিক আছে। তো সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু দুর্যোগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া একটি ইমার্জেন্সি অ্যালার্ট। সারা ভারতবর্ষের যত ফোন রয়েছে সবাইকে যেন এই যে সিস্টেমটা রয়েছে এটার মাধ্যমে সবাইকে জানাতে পারে, সেই কারণে কিন্তু এই অ্যালার্টটা দেওয়া হচ্ছে, যেন আপনারা আগে থেকেই জেনে নিতে পারলেন যে এই এসএমএসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বোঝানো হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগে থেকেই যে কোনো যদি খারাপ পরিস্থিতি দাঁড়ায় তাহলে ভারত সরকার আপনাদের পাশে আছে, ভারত সরকার আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবে, ঠিক আছে। তো এই সিস্টেম পরীক্ষা করার জন্যই পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা, ঠিক আছে, এবং জরুরি পরিস্থিতির সময় মতো আপনাদেরকে সতর্কতা প্রদান করা। এবার এখানে কিন্তু টাইমের কথা বলা রয়েছে। এবার যার যখন এসএমএসটা এসেছে সেভাবে কিন্তু টাইমটা এখানে লেখা থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এবার এখানে ওকে কথাটা লেখা রয়েছে, তো এটা নিয়ে অনেকেরই টেনশন। তো ওকে করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই, আপনি মিনিমাইজ করে কেটে দিয়েছেন তাও কোনো সমস্যা নেই, কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের ইগনোর করার কথা, ঠিক আছে। উপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন যে এটাকে আপনি ইগনোর করুন, ঠিক আছে। কিন্তু এইটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার মনে করুন যে কোনো একটা যুদ্ধ লেগে গেল, তো সেক্ষেত্রে আপনাকে আগে থেকে জানিয়ে দেবে যে আপনি সতর্ক হয়ে যান বা এমন স্থানে আপনি চলে যান, বা মনে করেন কোনো একটা সাইক্লোন বড়সড় অথবা বন্যার কারণে কোনো রকম যে বিপর্যয় হতে পারে জানিয়ে দিতে পারবে, ঠিক আছে। এই কারণে কিন্তু এটা আগে থেকে একটা টেস্ট করা হলো সবার ফোনে এই এসএমএসটা দিয়ে, যে সবাই বিষয়টা সম্পর্কে যেন অ্যাওয়ার হয়ে থাকতে পারে, সবাই যেন বিষয়টা সম্পর্কে জেনে নিতে পারে। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি এখান থেকে আরও কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানাই। আশা করি এখান থেকে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ওকে করলেও কোনো রকম কোনো সমস্যা আপনাদের হবে না। একমাত্র সারা ভারতবর্ষ জুড়ে এই ভারত সরকারের তরফ থেকে কিন্তু এই সিস্টেমটা আপনাদের জন্য লঞ্চ করা হয়েছে, যেন ইমার্জেন্সি যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে জানাতে পারে, আপনারা যেন সেফ থাকতে পারেন, আপনারা যেন কোনো রকম আপনাদের ক্ষতি না হয়, সেই কারণেই কিন্তু এই এসএমএস অ্যালার্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আশা করি আপনাদের পরিষ্কার হয়ে গেছে বিষয়টি। এবার আপনার এই এসএমএস ইংলিশেই আসুক, হিন্দিতেই আসুক বা বাংলাতেই আসুক না কেন, আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। তো আপনিও দেখে নেবেন। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন এই আপডেট সম্পর্কে একদম প্রপার জেনে নিতে পারে, সবার যেন ডাউটটা ক্লিয়ার হয়ে যায় যে ওকে না করলে কি হবে, ওকে করলে কি হবে। তো সেই ক্ষেত্রে আশা করি আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। অন্যের জন্য বিষয়টা পরিষ্কার হয় তাদেরও জানিয়ে দেবেন যে এটা একমাত্র জরুরি যে কোনো পরিস্থিতি যেন আপনাদেরকে সরকার জানাতে পারে, সেই কারণে কিন্তু এই অ্যালার্ট। বুঝতে পেরেছেন? তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে ওনাদের জানানোর চেষ্টা করবেন।